নমস্কার বন্ধুরা, আমি শিপ্রা ইংল্যান্ড থেকে বলছি। বিলেতি পঙ্গিনীর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ব্লগ শান্ত শীতল শুভ্র কোমলতায় ভরে দেবে আপনাদের মন, প্রমিস করছি। এত সিক্রেট পেটের মধ্যে জমিয়ে জমিয়ে পেটটা দেখছি কদিন ধরে খুব গুড় করে ডাকছে, আর পেটটা মোটাও হয়ে যাচ্ছে। তাই ভাবছি আপনাদের সাথে একটু শেয়ার করা যাক। আজকের এই ঘরোয়া রেসিপিটা একদম আমার নিজস্বতায় সম্পূর্ণ পরিপূর্ণ। আমার ছেলের ছোটবেলায় যখন ওকে আমি স্কুলে আনতে যেতাম, তখন অন্য একটা বাচ্চা একদিন তার মায়ের হাত ছেড়ে দিয়ে আমার হাত ধরে। সে হাত ধরেই তার মাকে জানায়, মা, আন্টির হাতটা দেখো কত তুলতুলে, কত নরম, তোমার হাতটা কত শক্ত। তার মা একটু ট্যাড়া সুরেই আমাকে শুনিয়েছিল, তোর আন্টি অনেক কিছু করে তার শরীরের জন্যে, আমার অত টাইম নেই। টাইম সবারই আছে, 24 ঘন্টা ইন্টু 7 দিন। তার মধ্যে 1 ঘন্টা নিজের জন্য বার করতে পারবো না, নিজেকে একটু ভালো রাখার জন্যে? ঘরোয়া উপায়ে যদি আমি নিজেকে ভালো রাখার জন্যে 1 ঘন্টা নিজের জন্যে খরচ করি, খারাপ কি তাতে? নিজেকে ভালো রাখতে যাওয়া সেটা কি খারাপ? শাশুড়ির বাগান থেকে তুলে নিয়েছি 2-3টে অ্যালোভেরার পাতা, আর নিয়েছি একটা পাকা ভেদভেদে কলা। কলাটা কার বাগানের সেটা জানি না। মিক্সিতে দিয়ে সুন্দর একটা মিশ্রণ বানিয়ে নিলাম। এর মধ্যে একটু লেবু দিয়ে দেব, ব্যাস। আর যে কলার খোসাগুলো রইলো, এগুলোও না ফেলবো না, এটাকেও আজকে একটা কাজে লাগাবো। কলার খোসাটাতে খানিকটা জল মিশিয়ে দারুণ সুন্দর পাতলা একটা মিশ্রণ বানিয়ে নিলাম। এই গাছটাতেই দেব ওই যে কলার খোসাটা পেস্ট করলাম, সেই কলার খোসার পেস্টটা সারের কাজ করবে। আর এই গাছটাতে দারুণ সুন্দর এরকম কুড়ি এসছিল, কিন্তু উপরের কুড়িগুলো দেখলাম একটু শুকিয়ে গেছে। আর এই ডালগুলো নিয়েও আমি চিন্তায় পড়েছি। তাই ভাবছি একে একটুখানি পৌষ্টিক খাবার দেওয়া যাক। তাই এই কলার খোসাটা পেস্ট করে নিয়েছি, আর এটাই দিয়ে দিচ্ছি। কয়েকদিন আগে আমি কাঁচা ডিমের যে শেলগুলো হয়, সেটাও মিক্সি করে গুঁড়ো করে সুন্দর করে এর উপরে দিয়ে দিয়েছি। দেখা যাক এবছরে ভালো ফুল হয় কিনা। অ্যালোভেরা, পাকা কলা আর লেবু, তিনটেই প্রচণ্ড ঠান্ডা। যদি কারোর ঠান্ডা লাগার ধাঁচ থেকে থাকে, তারা কিন্তু ভেবেচিন্তে ইউজ করবেন। আমি এইবার এই মিশ্রণটা মাথায় লাগিয়ে 1/2 ঘন্টা রাখবো। এটা ন্যাচারাল স্পার মতো। আর যে মেশিনটার ওপরে আমার এই বাটিটা রাখা, এটা হচ্ছে আমাদের হিটিং মেশিন। এই মেশিনের জন্যেই আমাদের ঘর সারাক্ষণ গরম থাকে। ইভেন এই মেশিন আমাদের ওয়াশরুমেও লাগানো আছে। অনেকের ধারণা যে আমরা হয়তো শীতকালে স্নান করি না। আসলে এখানে তো 12 মাসই ঠান্ডা থাকে। এই মেশিনগুলোর জন্যে ঘর বাড়ি সবকিছুই গরম থাকে, তাই আমরা স্নান করি না, সেই ধারণা ঠিক নয়। মিশ্রণটা চুলে লাগিয়ে 1/2 ঘন্টার জন্য রেখে দিলাম। অবশিষ্ট মিশ্রণটার সাথে আমি একটু কমলা লেবুর খোসা, সুজি আর চিনি দিয়ে দিয়েছি। এটাই চটকে আমি পুরো বডিতে স্ক্রাবারের মতন করে ঘষে নেব। শুধু মুখে লাগানো চলবে না, কারণ এর মধ্যে লেবু আছে। বিলেতি বঙ্গিনীর গ্যারান্টি, ত্বক আর চুল যদি ভালো না থাকে, পয়সা ফেরত। কি বলি বলুন তো এখন আপনাদেরকে? এটা দুপুর বলবো না রাত বলবো? রাত হয়ে গেছে, কিন্তু টাইম হচ্ছে 3:30। বিকেলে এখন আমি আর আমার বর একটুখানি বাজারে এসেছি চিকেন নিতে। এত সুন্দর বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে আর একটু পর থেকেই বরফ পড়তে শুরু করবে। বার্মিংহামের বদনাম গলি। বাঁ হাতে একটু এগোনোর পরেই প্রচুর বাচ্চা ছেলে মেয়েদেরকে দাঁড়িয়ে থাকতে দেখবেন। এই রাস্তাটা দিয়ে সম্পূর্ণ সব সিগারেটের দোকান। যেসব ছেলেমেয়েরা দাঁড়িয়ে আছে তাদের বয়স 10 থেকে 20 বছরের মধ্যে, আর এখানে সবাই দাঁড়িয়ে সিগারেট খায়। টেম্পারেচার এখন 1, আর একটু বৃষ্টি হলেই হয়ে যাবে -। তারপরেই শুরু হবে বরফ। মনে হচ্ছে কালকে সকালটা আপনাদেরকে
বরফের শুভ্র শোভা দিয়ে শুরু করব। টেম্পারেচার এত কম, তার মধ্যে হচ্ছে বৃষ্টি, রাতে একটু ঝোলঝোল ঝাল ঝাল মাংস আর তার সাথে ভাত। বাঙালির আর কি চাই? Without bone. This one is without bone. One bone already in there. No, it's not there. It's there. Actually, No. it's there. Okay. Take a video picture, then I'm gonna start eating. Yeah, you can eat. Don't worry. Yeah. Okay. Do you want aubergine? Grab a little bit. ওই যে আমার সাথে থাকে আমার শাশুড়ির কার্বন কপি, তার জন্য একটা রুটি বানিয়েছি। আর আমি বানিয়েছি ভাত, বেগুন ভাজা, পটল ভাজা আর মাংস। খেয়ে দিলাম লম্বা একটা ঘুম। সকাল 5:30টাতে আমি উঠে গেছি। সকাল 5:30টায় আমাদের এখানে থাকে অন্ধকার। সেই থেকে এই জানলার পাশে আমি চেয়ার নিয়ে বসে বসে এই তুষারের বৃষ্টি দেখছি। মন আমার এখন এতটাই ঠান্ডা, যেমন আপনাদেরকে বলেছিলাম, শান্ত শীতল শুভ্র কোমলতায় ভরে দেবে আপনাদের মন। আমি শুধু দেখছি আর দেখছি, ভাষা হারিয়ে ফেলছি। বিশ্বাস করুন, আমার জানলা থেকে নিচটা মানে আমাদের বাইরের দিকটা এরম দেখাচ্ছে। না জানি কোন ওপর থেকে কে পেজা তুলোর মতন এই বরফগুলো ছড়িয়ে দিচ্ছে। চলুন একটু নিচে যাওয়া যাক। এটা আমাদের বাইরেটা এখন। পুরো বরফে ভরা। গাছের মাথাগুলো এত অপরূপ সৌন্দর্য, মানে বলার মতো না। আমি মেন গেটে যাচ্ছি, মেন গেটটা একটুখানি ওখান থেকে দেখাই। Oh my God, it's freezing. বরফ কিন্তু পড়ছে এখনো। বাইরে বেরো, দরজা খুললে আমি তো পাগলা হয়ে যাব। গাছের মাথাগুলো কিরকম, এই যে বরফ পড়ছে। জুতোটা খুলে পরে জুতো পরে নিয়েছি। আহা, ও মাই গড! বিশ্বাস করুন, 5 বছরের বাচ্চারা যেরম নতুন কোনো খেলনা পেলে যেরম ছুটে বেড়ায়, আমিও ঠিক তেমনি করতে শুরু করেছি। আর বিচ্ছিরি রকম সাউন্ড করছি। পরে আমি যখন ভিডিওটা দেখছি, আমি ভাবছিলাম আমি কি সাউন্ড করছি এগুলো। যাই হোক, এত সুন্দর অপরূপ শোভা, মনে হচ্ছে সত্যি সত্যি স্বর্গে আছি। মানে কাশ্মীরে যখন গেছিলাম তখনও আমি এরকম বরফ দেখতে পাইনি, কারণ আমরা রং টাইমে কাশ্মীরে গেছিলাম। আজকে আমার মনে হচ্ছে মনের সম্পূর্ণ আশা সব পূরণ হলো। আমি যখন ইংল্যান্ডে এসেছিলাম লাস্ট ইয়ার, এরম এত সুন্দর স্নোফল হয়নি। আমার শাশুড়ি মা বলল লাস্ট 3 বছর ধরে স্নোফল অনেক কমে গেছে। কিন্তু আজকের এই যে শুভ্র দৃশ্য আমার চোখের যে কতটা শান্তি মেটাচ্ছে, সেটা আমি বলে বোঝাতে পারছি না। আপনারাও নিশ্চয়ই ততটাই অভিভূত যতটা আমি। দূর দূর তক যতটা দেখা যায় ততটাই শুধু বরফে ঢাকা। সাত সকালে এই বরফ নিয়ে এত মাতামাতি আমার শাশুড়ি মা আর আমার বরের সহ্য হলো না। আমার বর ফোন করে আমার মাকে বলছে যে আপনার মেয়ে খুব জ্বালাচ্ছে, কে জানে ঠান্ডা ঠান্ডা লাগিয়ে বসবে, তারপর হসপিটাল দৌড়তে হবে, খুব ঝামেলা হয়ে যাবে, কিন্তু ওকে বাড়ির ভেতরে ঢুকতে বলুন। আমার মাও তেমনি মোক্ষম একটা উত্তর দিয়ে দিয়েছে। মা বলছে আমার মেয়ে যেমন তোমায় জ্বালাচ্ছে, তোমার যে ছেলে রেখে গেছো
সেও আমাকে খুব জ্বালাচ্ছে। তো ইকুইভ্যালেন্ট হয়ে গেল, আমার মেয়ে যেহেতু তোমায় জ্বালাচ্ছে, তোমার ছেলেও তেমনি আমাকে জ্বালাচ্ছে। ঘরে ঢুকেই নালিশ শুনলাম আমার বরের থেকে। ছেলেকে ফোন করে বললাম, কেন ডিস্টার্ব করছো তুমি দিদাকে? এখনো কেন এসি চালিয়ে ঘুমোচ্ছ? কলকাতাতে তো হালকা ঠান্ডা পড়তে শুরু করেছে। আমার ছেলে তখন মজা করে আমায় বলছে, তুমি কলকাতাতে থাকতে যেসব শয়তানি করতে, তুমি যদি আমাকে বকো সেগুলো কিন্তু সব ফাঁস করে দেব। বেরিয়ে পড়লাম অফিসের জন্যে। অনেক অপেক্ষার পর আমি আজকে এই দিনটা পেয়েছি। বাইরে স্নোর মজা নেওয়ার জন্যে আজ আমি নিজে নিজে অফিসে যাচ্ছি। বাসে করে যাব, আর রাস্তা এত পিছল হয়ে যায় স্নোতে, গাড়ি চালানো খুব মুশকিল হয়। আজকে রাস্তাঘাটে একদম গাড়ি ঘোড়া অনেক কম, বাসে তাই প্রচুর ভিড়। আর এই দেখুন ওপর থেকে কি দারুণ স্নো পড়ছে আমার ওপর। দূরের ওই ক্রিসমাস ট্রিটার ওপর বরফ পড়ে সত্যিই যেন জানান দিচ্ছে যে হ্যাঁ, ক্রিসমাস চলে এসেছে, একদম নাকের ডগায়। আর এই দেখুন বাসের জন্যে আজকে কত লম্বা লাইন। সবাই ট্রাই করে এই সময়টায় নিজের গাড়ি ছেড়ে বাসে ট্রাভেল করা। স্নোর জন্যে এখানটার গাড়িতে এই সময়টায় অন্য মোটা এক ধরনের চাকা লাগাতে হয়, যে চাকাটায় গ্রিপিং ক্ষমতাটা অনেক বেশি থাকে, কিন্তু সেটা খুব বেশি স্নো হলে তবেই সবাই লাগায়। বাসে বসে পড়লাম, 10 মিনিটেই অফিসে পৌঁছে যাব। এখান থেকে একটুখানি দূর। ব্লগটা যখন শুরু করেছিলাম মনে মনে ভাবছিলাম আজকে আপনারা খুব খুশি হবেন, কারণ এত সুন্দর স্নো আমি দেখে যতটা মজা পাচ্ছি নিশ্চয়ই আপনারা ততটাই মজা পাবেন। আর ইংল্যান্ডের এরকম মজার মজার জিনিস আমি প্রতি সপ্তাহতেই 2 বার আপনাদের সামনে নিয়ে হাজির হই। বিলেতি বঙ্গিনীর এই ব্লগগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন। আমার চ্যানেল একদম নতুন, আপনারা তো জানেনই, আপনাদের সাপোর্ট ছাড়া আমার ওপরে ওঠা একদমই সম্ভব নয়। আমার স্বপ্নের সোনালি পাখা কিন্তু আপনাদের কাছেই, আপনাদের পাখাতেই ভর করে আমার ওপরে ওঠা। বিলেতি বঙ্গিনীকে যদি আপনাদেরকে মনে ধরে প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। যদি ইংল্যান্ড সম্বন্ধে কিছু জানার থাকে তবে কমেন্ট বক্সে আমাকে জানাতেই পারেন। আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের কিউরিওসিটি মেটানোর। আজকের ব্লগটা রাখি তবে, অন্য আরেক দিন আরেকটি ব্লগে আপনাদের সামনে আবার হাজির হবে বিলেতি বঙ্গিনী, ইংল্যান্ডের আরও ইন্টারেস্টিং কিছু জিনিস নিয়ে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সবাইকে সুস্থ রাখবেন। টাটা, বাই বাই।